হ্যালো বন্ধুরা, শম্পার স্বাদ করে চ্যানেলের রান্না নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। দেখো, আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে দই পটল। তো পটলগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। এবার সবগুলো একটু মাখিয়ে নেব। আর সঙ্গে দেখো রেখেছি হচ্ছে লঙ্কা, আদা আর জিরে বাটা, শিলনোড়া ধোয়া জলও এর মধ্যেই দিয়ে দিয়েছি। আর আছে ফ্যাটানো টক দই। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আমি দই পটল রান্না করি। দেখো, কড়াইতে তেল দিয়েছি। এবার একে একে পটলগুলো ভেজে নেব। শম্পা স্বাদঘর চ্যানেলের রান্না যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে। দেখো বন্ধুরা, পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তোমরা যখন এইভাবে পটল লম্বা করে কেটে আস্ত পটল রান্না করবে, তখন কাটার সময় মাঝখান থেকে একটু চিড়ে নেবে, যেরকম আমি চিড়েছি। সব কটা পটলেরই মাঝখান থেকে একটু চিড়ে নেবে। এবার কড়াইতে দিয়ে দেব তেল। দিয়ে দেব সাদা জিরে, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার দিয়ে দেবো বেটে রাখা আদা, জিরে, লঙ্কা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেব পরিমাণ মতন হলুদ, স্বাদ মতো লবণ। দিয়ে একটু কষাতে থাকবে। দই পটলের মশলা কষানো হয়ে গেছে। দেখো, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল। পটল তো ভাজার সময় অর্ধেকই সেদ্ধ হয়ে গেছে। ভেতরে নুন মিষ্টি ঢোকার জন্য একটু ফুটতে হবে।
দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। দেখো দই পটল একদম রেডি। এবার দিয়ে দেবো গরম মশলা, আর দেবো ঘি। নিরামিষ এমন একটা তরকারি থাকলে ভাত খেতে আর অন্য কিছু লাগে না, এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। দই পটল একদম রেডি, এবার নামিয়ে দেব। দেখো দই পটল একদম রেডি। বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পার স্বাদঘর চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা তোমরা তো সকলেই জানো যে আমাদের একটা ছোট দোকান আছে, কিন্তু যেহেতু খোলা জায়গার উপরে বসি, ওয়েদার ভালো না, তাই দোকান কিছুদিন ধরে হচ্ছে না, দোকানের কাজও কম বেশি করতে হচ্ছে না। কারণ হচ্ছে বেশিরভাগ দিনই বিকেলবেলায় ঝড় বৃষ্টিটাই নামে, আর আমাদের দোকানটা বিকেলবেলাই আমরা বসি। তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্তই।